ঝড় তুমি নও, ঝড় আমরা। ফিলিস্তিনের মাটিতে আজ প্রতিরোধের আগুন। ইসরায়েলের ট্যাঙ্ক ভেঙে পড়ে হামাসের হাতে। নেট জারিমের ধুলোয় মিশে যায় ইসরায়েলের দাপট। গাজায় আজ জয়ধ্বনি। ইসরায়েলের মিথ্যা বিজয় ধুলোয় মিশে। হামাসের বিজয় পতাকা উড়ছে ঊর্ধ্বে। নেট জারিম করিডোর, হামাসের বিজয়, ইসরায়েলের পিছু হটা, যেন এক রোমাঞ্চকর গল্প। গাজা উপত্যকার উত্তরে নেট জারিম করিডোর, একসময় যেখানে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক, সৈন্য আর বুলডোজারের দাপটে কাঁপত মাটি, কিন্তু সেই করিডোর থেকে ইসরায়েলি সেনারা পিছু হটেছে। হামাস এই ঘটনাকে তাদের বড় বিজয় হিসেবে দেখছে। তাদের ভাষায় এটি ইসরায়েলের আরেকটি ব্যর্থতা। 15 মাস ধরে চলা যুদ্ধে গাজার জনগণের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল, কিন্তু হামাসের দৃঢ়তা ও প্রতিরোধের কাছে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নেট জারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার এই ব্যর্থতারই প্রমাণ। হামাস বলছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মূল যুদ্ধের লক্ষ্য ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা নেট জারিম করিডোর ছেড়েছে। এরপরই হামাস এক বিবৃতি দিয়ে বলেছে, গাজা তার জনগণ ও যোদ্ধাদের হাতে মুক্ত থাকবে। দখলদার ইসরায়েল বা কোনো বহিরাগত শক্তির জন্য এ ভূমি নিষিদ্ধ। এদিকে জনপ্রিয় প্রতিরোধ কমিটি পিআরসি বলেছে, নেট জারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ফিলিস্তিনি জাতির বিজয়। তারা এটিকে আমেরিকান ইহুদিবাদী প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধের সাফল্য হিসেবে দেখছে। পিআরসি বলেছে, শত্রু সেনাবাহিনীর প্রত্যাহার আমাদের জনগণ ও প্রতিরোধের বিষয়। এটি ইহুদিবাদী চরমপন্থীদের মিথকে ধ্বংস করেছে। নেট জারিম করিডোর ছিল গাজার উত্তরে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনার অংশ। কিন্তু 15 মাসের যুদ্ধের পর আজ ফিলিস্তিনিরা আবার সেই করিডোর দিয়ে তাদের বাড়িতে ফিরছে। শত শত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলি হামলায় 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার 2/3 ভবন ধ্বংস হয়েছে। কিন্তু হামাসের প্রতিরোধ থেমেনি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন 21 ইসরায়েলি ও 566 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। আগামী 3 সপ্তাহের মধ্যে আরও 33 জিম্মি ও 1900 বন্দী মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অতি ডানপন্থী রাজনৈতিক মিত্রদের কাছ থেকে যুদ্ধ আবার শুরু করার জন্য প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে হামাসের হাতে জিম্মি থাকা বাকিদেরও বাড়ি ফেরানোর জন্য যুদ্ধবিরতি অব্যাহত রাখার চাপ রয়েছে ইসরায়েলের নানা পক্ষ থেকে। ইসরায়েলি সরকার নেট জারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নেট জারিম করিডোর থেকে ইসরায়েলের প্রত্যাহার কি শুধু সেনা সরানো, নাকি ফিলিস্তিনের বিজয়ের শুরু? বিশেষজ্ঞরা বলছেন, নেট জারিম করিডোর থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার হামাসের কৌশলগত বিজয়।